ওয়েলকাম টু দেবাড়ি। আর তো মাত্র মাঝে 7টা দিন, তারপরে গৃহপ্রবেশ। ঠাকুরমশাই ঠিক হয়ে গেছে। মেনুটা আমরা এখন ডিসাইড করছি, জানাবো সবটাই তোমাদের। আর কীভাবে কী রান্নাবান্না হবে সেগুলো ডিসকাস করতে হবে পিসিদের সাথে। বাথরুমে সব জিনিস তো নিয়ে আসতে হবে, কলগুলো চেঞ্জ করতে হবে, কারণ ওগুলো একই মডেলের না, যেগুলো ডান্ডি টাইপের ওরকমই ভাবছি রাউন্ড শেপগুলো চেঞ্জ করে আনবো। তোতনদাই আসতে বললো, তোতনদা আসলে বাথরুমের কাজ কীভাবে কী হচ্ছে সবটাই দেখাবো। মন্দিরটার ওখানে একবার ভাবছি বোনকে নিয়ে আজকে যাবো, কীরকম কী মন্দির, কত বড় মাপ সবটাই দেখিয়েছি কাল, মানে বলেছি কালকে আলোচনা হয়েছে, ওটাই গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। তারপর আরও টুকটাক জিনিস রয়েছে, ফ্রিজ এটা সেটা কী করবো না করবো এখন। তারপরে মূর্তি কী আনবো, পাথরের আনবো না পিতলের আনবো, এটাই। পিতলের হলে পরিষ্কার করা একটা ঝামেলা থাকছে, ওটা চিন্তা, মায়ের তো অসুবিধা হয়। তো এইসব নিয়ে চলছে এখন দিন। চলো আজকে দিনটা শুরু করা যাক। তোতনদা সকাল সকাল চলে এসছে, নাও চাবিটা তোমার হাতে তুলে দিলাম। কলগুলো দেখো, দেখে সার্টিফিকেট দাও কেমন হয়েছে। মাত্র 1 সপ্তাহ, তারপরেই এখান থেকে রোজ ব্লগ স্টার্ট হচ্ছে। সুইচটা দিলাম তো, দেখো একটু পরে জ্বলছে। আর ওই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ এটা কি হয়েছে দেখো তো। এটা সুবিধা কি, তুমি ধরো সাবান হাতে এইগুলো দেখবে ঘোরাতে অসুবিধা হয়, স্লিপ হয়ে যায়। নিয়ে এসছে মিক্সারটা সেট করেছে প্রথমে, দেখ কত সুন্দর লাগছে। তোমরা সরো একটু দেখি। না সেটটা হওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, গরম না থাকলে কি করে বুঝবো যে দেয়ালের ভিতর দিয়ে জল আসছে? পাশের বাড়ি থেকে জল আসছে। বাবা চলে এসছে বাজার থেকে। তোমরা কাজে এসছে বাবা? ওখানেই ছিলাম। কোমরটা আনতে যেতে হবে বাবা। দোকানে যাবে আজকে? জিজ্ঞাসা করছি কি আনলে বাজার থেকে, কি মাছ? কি মাছ আনছে ইয়ে? না না আমি দেখতে না, সেই জন্য না, আমি বলছি যে আমি দেখতে চিনতে পারছি না। 300 গ্রাম মাছ, তুলাটারি 110 তুলাটারি, বেলে মাছ। ও বেলে মাছ তোরা খাও, ভালো কষ্ট। না না ভালো ভালো, এই মাছটি আসতে আছে খুব। এই জিনিসগুলো সব ফেরত যাচ্ছে, ব্যাগে ভরে এগুলো পাল্টে দিয়ে আসি। এই যে বলছিলাম না 10 বছরের ওয়ারেন্টি। সাবান লেখা থাকে 15 বছর, লেখা থাকে 15 বছর। কি দেবে? যে কাজ করে সে থাকে 15 বছর, 1 বছর কাজ করে মোবাইল কেনা, ল্যাপটপ কেনা, গাড়ি কেনা হয়ে গেলে চলে যায়। রাস্তাটা কি হয়ে গেছে শুধু দেখো। জিনিসগুলো তো নিয়েছি কিন্তু বিলটা নিতেই ভুলে গেছে, ওটা আবার আনতে যাচ্ছে। এখান থেকে মন্দির অব্দি রাস্তাটা এরকম হয়ে আছে। হ্যাঁ সেই যাচ্ছ, জিজ্ঞাসা করে নেবে যে ছোট প্লাস্টিকের বেসিন সুপ্রিমে, বুঝতে পেরেছি, দেখে নেবে। এই বিলটা দেখ। সব এলোমেলো করে দাও, তোর অত কষ্ট, আমি তো কষ্ট করি। আচ্ছা বিলের ভিডিও আছে আমার কাছে, কিন্তু হচ্ছে গিয়ে খুঁজে পাচ্ছি না। যাই হোক, ওনার কাছে তো একটা রাফ কপি থাকে। চলো যাওয়া যাক। এই সেই জায়গা, সবসময় জ্যাম কম বেশি। চলে এসছি দোকানে, দেখা যাক কোমরটা এসছে কিনোটাই মেন। সব জিনিসই নেওয়া হয়ে গেছে। ডান দিয়ে একটা নতুনও নিতে হলো। কোমরের জন্য আর একবার আসতে হবে, 2টো 2:30টার দিকে মালগুলো ঢুকবে। আর বেসিনটাও দেখবো তখন, একেবারে দুটোই নিয়ে যাব। এখন এই বেসিন দেখতে এসছি। এটার দাম কত বললে দাদা? 1400। এটা 1350। আচ্ছা, এটা একটুখানি দেখাও না, একটুখানি দুটো দেখতে, ডিজাইনটা কোনটা বেটার লাগছে? এটাই বেটার লাগবে। আচ্ছা আচ্ছা, এইটা একটা, এইটা একটা। ওটা দুটো জায়গা রয়েছে। দুটো কিসের কোটা? এখানে একটা রয়েছে। কোনটা দুটো? এটা সবার একটা করে থাকবে। এর এইখান থেকে হোল হবে না। এটা তো কলের জন্য হোল করা আছে। এটা হচ্ছে জলের, যাতে গ্যাস বন্ধ না হয় সেটা। ওইটা ভালো হবে তো, ওই যে এটা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো ভালো। কোমর এটা 6000 টাকা বলছে। দুপুরবেলা তো মাল ঢোকার কথা ছিল, কিন্তু আবার আসতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। আবার যদি না আসে, ওই জন্য পছন্দের এটা ভালো ছিল, তো ওটা একটা নিলাম। আর বেসিনটা আমি চেঞ্জ করেছি, আর একটা মানে একটু ছোটো সাইজ নিয়েছি, ওটা দেখাচ্ছি। এই যে চেঞ্জ করে আমি এইটা নিয়েছিলাম, এটা একটু বড়, ওটা 18x13 সামথিং আছে। এই দুটোই দেখছিলাম, চেঞ্জ করে এইটা নিয়েছি, এটা বেশি সুন্দর লাগছে দেখতে। বাথরুমের সাইডে লাগানো হচ্ছে তো, ওই জায়গার স্পেসটা একটু যদি ফাঁকা থাকে তাহলে ভালো, ওই জন্য একটু ছোটো সাইজ নিলাম। এইটা তো পছন্দ হয়েছে, কিন্তু এটা টেবিল টপ আছে, হ্যাঙ্গিং না, ওর জন্য ভাবছি এইটা একটু বড় আছে সাইজটা, ভাবছি কী করবো, কনফিউশনে পড়ে যাচ্ছে। এটা ছোটো নিলে ভালো হয়। এটা কিসের? এটা হিন্ডওয়্যারের? হ্যাঁ, হিন্দু আছে। এটার দাম কিরম আছে? এটা আমরা বলতে 2400 টাকা। কত? 2400 টাকা। এটা তো বেশি কেন? টেবিল টপ প্লাস হ্যাঙ্গিং তো। তো এই হচ্ছে গিয়ে কোমোড বেসিনের সব বিল রাখি এখানে, কারণ হারিয়ে ফেলি তো, ভিডিওতে দেখিয়ে রাখি। সব তুলে নিয়েছি। নাট বোল্ট এখানে দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, দাও টোটো দাও, বেসিনটা খুলে নিয়ে বসতে হবে, তাই তো? চলো
সব নিয়ে নিয়েছি কমপ্লিট। বাথরুমের কাজ কমপ্লিট হয়েছে। চলো কাকু, বাথরুমের হচ্ছে গিয়ে শুধু এই বাইরে যে লাইন ট্যাঙ্কের ওটা হলেই ঘরে কমপ্লিট। মানে মাথা ধরে যাচ্ছে, দৌড়াদৌড়ি। ঘর করা লাইফের সব থেকে বড় একটা কাজ আমি মনে করি। এই যে কাকার মেয়েদের বিয়ে দেখেছি, বিয়ে তো বিশাল চাপ, কিন্তু লাইফে সব থেকে যদি কঠিন কিছু হয় সেটা নিজের বাড়ি বানানো। কাজই শেষ হয়নি, এখনও তো ঘর সাজানোই শেষ হয়নি। এবার এটা কিনবো, ওটা কিনবো, এগুলো তো রয়েছে। শুধু ঘর করে কমপ্লিট করতে আজকে এত স্ট্রেস। ঠিক আছে, পাইপ লাইন এটা সেটা, খুব শান্তি লাগছে। একটু ধরতে হবে, আসো তোমরা এটা দেখো। আমার কষ্ট এই দায়িত্ব মেন ছিল, শেষ। আমি 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 এটা ধরছি, এটা ধরছি। ওই 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 যে বুলেট ব্যাগে ঢুকি দাও। কষ্ট পাচ্ছ কত? এই রানী দিঘায় এটা নে, এটা এই মালটা কিন্তু সব রানীর দিয়ে ঢাকায় লাগাবো, বলুন হারাই ফেলে। আমি সব মাল তোমার আমি হারিয়ে ফেলে ভিডিও করে রাখি। একটা পাইপ দেবে ছোট, দেখি ওটার একটা পাইপ দেবে। বক্স সিস্টেম আর কিছু আছে এইটা। কাকু তাহলে এলাম, চল। লেখাই নেই কিন্তু। বরুণ আমাকে ফোন করেছে, ফোন করে দুটো বেসিন দেখালো। দেখি বলছে টোটন দা কোনটা নেবো, কথাটা বুঝবে। হ্যাঁ এটা দেখেছে, ওর এটা পছন্দ হয়েছে। হ্যাঁ আরেকটা আছে স্কোয়ার শেপের। আমি বলেছি স্কোয়ার শেপটা নাও। ও আমাকে বলছে আমার এটা পছন্দ হচ্ছে। যখন ওর পছন্দ হচ্ছে আমি ওকে আর কিছু বলবো না। এবার দেখো কোথায় কি সমস্যা বা কোথায় কি হবে। দেখো এই বেসিনটা যখন তুমি এখানে বসাবো না, এই যে এখানটা যে বসাচ্ছি, এই যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কম বেশি হচ্ছে গ্যাপটা। আচ্ছা, এই ঢাল দেখতে পাচ্ছ? হুম, হাত ধোয়ার পরে একটু হলো জল ছিটকায়, ঢাল পড়বে, নিচে জলগুলো পড়বে। আর ওটা ছিল পুরো বিট, বাইরে জল যাবে না, সব ভিতরে পড়বে। তো এইটা তুমি বুঝিয়ে বলবে তো তখন। আমার হাত বোঝাবো, তোমাকে বললাম ওটা নিতে, তুমি বলছো এটা ভালো লাগছে। তা আমি তোমার তুমি তো এই কথাটা তো এই কথাটাই তুমি ফোনে বলে হতে বলুন, ওটা সাইড দিয়ে তোমাকে বারবার করে বলছি, আমি তুমি ভিডিও কলে অলরেডি রয়েছো, আমি তোমাকে কি করে বলবো? অবস্থা খারাপ, আমাকে আবার যেতে হবে। তনু আছে, তনুকে নিয়ে একটু ওই সিনটা নিয়ে একটু যাস, কিছু হবে না। তনু বলে তুমি একটা আমার সাথে চল না, ওটা নিয়ে চেঞ্জ করে আনবো। কিছু খাইনি, খিদা পেতে যায়, খাই আগে আম কেটে কিছু একটা মুড়ি ঠুড়ি দিয়ে। তো ভাত খাচ্ছে, কিছু খাবার আছে ঘরে? আরে আম কেটে দাও মা, আমি সকাল দিয়ে দৌড়ে করছি, কিচ্ছু খাইনি, মাথাটা ঘুরছে এবারে। দুটো আম কেটে দাও মা। এখন হচ্ছে এই আমরুটিটা খেয়ে আবার যেতে হবে। আবার যাচ্ছে, আর ভালো লাগছে না এটা পাল্টাতে। স্কোয়ারটা নেই, ফোনে তখন বললি ভালো হতো। স্কুটি করে যাবে এবার। ও নো, দাঁড়া ওইটা পড়ে যায় না জানো? পা দিয়ে বস, সামনেটা ঠিক করে নে। দৌড়াদৌড়ি শেষ হচ্ছে না সকাল দিয়ে, এই করছি আমি। ভয় পেয়ে গেছি, সামনে চলে এসেছিল। পাম্পটা কে চালিয়েছে তো তোমরা? পাম্পটা কে চালিয়েছে? জল ভেসে যাচ্ছে, ওখানে খুলে গেছে পাইপটা লালটা। ধরো তো তোমরা, ধরো, দেখো এবার কি বলছিলে, সেট করে দেখো। হ্যাঁ দেখি জিনিসটা এইবারে। কত সুন্দর সেটিংসটা দেখো এবারে। বাহ, সুন্দর লাগছে এবারে গো, ওটা ভুলো তো। এই ঠিক কিনা বলো? তুমি তো মুখ ঠুক সাবান মাখে না, এটা ঘোরাতেই চোখ জ্বালা। ও নো, অকুলো ডিবাই খেতে ইচ্ছে করছিল, হালকা একটু খিদেও পেয়েছে, অন্য টুকটাক খেতে ইচ্ছা করছিল, তো এটাই মাথায় আসলো। একটা ম্যাঙ্গো নিয়েছি, এটা তো আমি আগে দেখিনি, আর একটাই চকলেট। কোমোডের পাইপ লাগবে, এখান থেকে কেটে নিচ্ছে, কারণ ওইটুখানি আনবো, আবার একেবারে কালকে বেশি করে, কালকে তো লাগবেই, কালকে বেশি করে একবারে নিয়ে আসবো। ধরবে না খুললে লাগাতে অসুবিধা হবে, অনেক উপরে রয়েছে। আর একটা হিট দিয়ে লাগানো। যাকে নিয়ে যাচ্ছে এখন মেলায় ঘুরে আসতে, দেখি কতটা কি দোকান বসলো। আচার বসেছে সব। কোন আচার খাবি বল? আচার খাবি? আচার খাইবে। এই জিলেপির দোকান তো বসে গেছে, সব জিনিসপত্র হয়েছে। ওখান থেকেই গজা নিলাম, কাঠি গজা।
হেভি খেতে রে, টাটকা কাকি করা দিয়ে আসি। যা দিয়ে বাথরুমে সব সেট আপ লাগানো কমপ্লিট, কেমন লাগছে জানিও। এই যে শুধু গিজারটা লাগালেই কল দুটো অ্যাড হবে ওখানে। কোমরটা তবে খুব সুন্দর লাগছে, শুধু এইটা বাদ পিছনের পাইপটা পরিষ্কার করতে হবে। এখন এইটা হচ্ছে বেশি। ভাত টাত খাবে না কেউ বলো তো? হ্যাঁ শুয়ে আছিস। আজকে রান্না হয়েছে এখানে কি মাছের নাম ভুলে গেছি, সেই মাছের ঝাল, বেলে মাছ, আর হচ্ছে গিয়ে পটল আর কুচি আর আলু দিয়ে ভাজা। বেসিন সেট করা হয়ে গেছে, এই যে কলটা খুব সুন্দর লাগছে। খুব দরকার ছিল আমার, খুব এটা যে একবারে ইস, অদ্ভুত প্রত্যেকটা এগুলো দরকারি জিনিস আমরা ইউজ করার কি আছে। ক্লাসিক দেখতে ব্যাপারটা। তো এটা পরিষ্কার আর হবে না, কোনটা? এটা এটা হ্যাঁ চকচকে করবে এখন। গুরু ও ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। দেখো কাণ্ড, আমি সাইকেলটা খুঁজে পাচ্ছি না, চাবিটা টেবিলে, যে দোকানে সকালবেলা কুমোর আর বাথরুমে জিনিস আনতে গেছিলাম ওখানে সাইকেল নিয়ে গেছিলাম। আমার মনে পড়লো আসার সময় আমি টোটো করে এসেছিলাম, সাইকেলটা দোকানের সামনে ফেলেছি। ফোন করলাম, বলছে যে দোকানের সামনে সাইকেল ওরা দেখছে না, হয় ওরা বুঝতে পারছে না, নয় সাইকেলটাকে চুরি করে নিয়েছে। সাইকেলটা হচ্ছে গিয়ে এখন দেখতে হবে গিয়ে, ওখানে গেল মনে হয় সাইকেলটা। চলো গেঞ্জিটা তো চেঞ্জ করে নিয়েছি, শুকিয়ে গেছে পাখার হাওয়ায়। বাবার দোকানে যাই, আমাদের দোকান, অনেকবার বাবার দোকান বলো কেন, তোমাদের দোকান বলতে পারো। বাবার দোকানে যাই আর দেখি সাইকেলটা একটুখানি টুকটা দরকার একবারে ভাবছি পেলে ভালো হয়, কিন্তু আমার অতটা দুঃখ হচ্ছে না, কারণ সাইকেলটা আমার অপয়া মনে হয় আমার, মানে আমার ক্ষতি ছাড়া কিছু উপকার কাম করেনি, মানে আমার এত টাকা ক্ষতি করছে সাইকেলটা, কিছু না কিছু ক্ষতি হয়েছে সাইকেলটার জন্য আমার। আর আমার কথা কী আর বলবো, আমি শুধু ভুলে যাই, কিছু না কিছু ভাবতে থাকি, তো ব্লগ শ্যুট করি রাস্তায় বেরোলে ওই মাথায় থাকে, এরপরে শ্যুটটা কীভাবে নেবো, ক্যামেরাটা কী হলো, এই সেই ফোন সামলাতে হয়, ওই জন্য মাথা দিয়ে না বেরিয়ে যায় অনেক কিছু। ওটার জন্য ওয়েট করছি, তবে আমাদের বাড়ির সামনে এখানে রাস্তাটা কী অবস্থা হয়েছে শুধু দেখো। চলে এসেছি দোকানের সামনে, আর লাকিলি সাইকেলটা এখানেই আছে যেখানে রেখে গেছিল। এই সাইকেলটা আমার পিছনে ছাড়বে না, ঠিক আছে, এটা আমি বুঝে গেছি। মাকে ফোন করে জানি কি গো, সাইকেলটা আমি খুঁজে পাচ্ছি না বাড়িতে। তারপরে হচ্ছে গিয়ে মনে করছে সকালবেলা মাল নিতে গেছিলাম, ওখানে ফেলে গেছি, ফোন করে জোড়াতে বলছে দেখছি না, তারপর ওখানে গেলাম দেখি সাইডে রয়েছে সাইকেলটা। মুড়ি মাখাটা না বেস্ট লাগে, এটা গরম পেঁয়াজি দিয়ে খাচ্ছি, আর ঠান্ডা জল কিনলাম। 10:30 বাজে বাড়ি যাচ্ছি, তবে এই দিকটা কারেন্ট হয়ে গেছে, নিচের দিকটা এই জায়গাটা পুরো অন্ধকার, আবার এই দিকটায় কারেন্ট আছে আমাদের বাড়ির সামনের দিকটা। মেলা তো বন্ধ হয়ে গেছে, 11টা বাজার কথা। মা বলছিল জিলাপির কথা, এর জন্যই জিলাপি নিলাম কিছুটা। মা জিলিপিটা একদম ভালো না। ভালো, আমার জিলিপিটা কি বাজে, কেমন খেতে দেখো, আমার মজমজ করছে না। ভালো না? আমি ভেবেছিলাম ভাত খাবো না, দোকানে একটু মুড়ি টুড়ি খেয়েছি, তো তাও এখন একটু হালকা খিদে পাচ্ছে, এত রাতে ভালো অল্প একটু ভাত খাই ডাল দিয়ে। তবে আজকের মাছটা ভালো না, কেমন একটা হালকা পেটটা নরম নরম হয়ে গেছে। আর এই ডাল করেছে, আর এই এখন বসে হাওয়া খাচ্ছে, আর মা মুখ চালাচ্ছে, রেগে আগুন। 2টো বাজে, ঘরে লাইট এবার হয়নি, আর লিস্ট করলাম গৃহপ্রবেশে কতজন হয়েছে লোকজন আমাদের, আর আমি গজা এনেছিল, এখন গজা খাওয়া হবে। এত গরম ঘুমিয়ে আসছে, আমি গেম খেলছি বসে, অনেকদিন পর মোবাইল লিজেন্ডস খেলছি, আর এই গজাগুলো এনেছে, দেখি বড় দেখা একটা দিয়ে। তো এই ব্লগটা শেষ করছি, কাল রাতে আর শেষ করা হয়নি। বাথরুমের কাজ তো কমপ্লিট হলো, গরম লাগে তো শুয়ে থাকি, হট করে যখন ঘুম পায় আর উঠতে ইচ্ছা করে, লাইট নেমানো থাকে, ফোন টোন কাটে ঘুমিয়ে পড়ি, ওই জন্য শেষ করা হয়নি। তো বাথরুমের কলগুলো কিরম কি জল পড়ছে, কি স্পিডে, প্রত্যেকটা তোমাদের দেখাবো। ওখানটা প্লাস্টার হয়েছিল বলে আর বেশি ভালোভাবে খুলে আমরা দেখিনি, তদন্ত এমনি হালকা দেখিয়েছিল 1-2বার। আজকে আবার তদন্ত আসবে, ওই ট্যাঙ্কটা উপরে তুলবে, পাইপলাইনের কাজ হবে। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। বাথরুমটা কেমন লাগছে, কলগুলো লাগানোর পর সেটা কমেন্টে অবশ্যই জানিও। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।